অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দল এখন নিজেরাই অস্ট্রেলিয়া হয়ে গেছে। বোলারদের পর ব্যাটারদের আক্রমণ। প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে শক্তিশালী অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে একেবারেই পাত্তা পেল না। অস্ট্রেলিয়ার বোলাররা যেভাবেই বল করেছে, যতটা শক্তি দিয়ে, যতটা বুদ্ধি দিয়ে বল করেছে, ঠিক সেভাবেই বাংলাদেশের ব্যাটসম্যানরা বলগুলো ডিফেন্স করেছে এবং স্কোরবোর্ডে রান করেছে। যেখানে এই প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রায় 153 রানের লিড নিয়ে বাংলাদেশ জয়ের বা এই ম্যাচের ড্রাইভিং সিটে শান্ত বাহিনী বসে আছে এবং কি হাতে এখনো প্রায় 4টা উইকেট রয়েছে, যেটা আগামীকাল তৃতীয় দিনের টেস্টের একটা দুর্দান্ত রান বা আরো বড় কিছু 200 বা 200রও বেশি করতে পারে এই দলটা। দর্শক, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া 2 ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্ট ম্যাচটাতে বাংলাদেশের বোলাররা ব্যাটাররা 2 ইউনিটে যেভাবে খেলা দেখিয়েছে, যেভাবে পারফরমেন্স করছে, সেটা কিন্তু এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য। কারণ বাংলাদেশ ক্রিকেট দলের কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন রানটা বা এমন পারফরমেন্স কিন্তু কখনো আশা করা যায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট দল সেটাই করে দেখিয়েছে। যেখানে আজ দ্বিতীয় দিনে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামে, ঠিক তখনই কিন্তু মুমিনুল হক এবং তানজিদ হাসান তামিম একটা দুর্দান্ত দায়িত্বশীল লম্বা জুটি গড়েছেন। যেখানে মুমিনুল হক মাত্র 1 রানের জন্য 50টা মিস করেছেন। মুমিনুল হক যদি আজকে 1 রান করতো, 50 করতো, কিংবা যদি সে আর কিছুক্ষণ টিকতো, তাহলে কিন্তু বাংলাদেশের স্কোরবোর্ডে আরো অনেক রানের পাহাড় জমতো। এবং তানজিদ হাসান তামিম তরুণ একজন ওপেনার, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার বোলারদেরকে একের পর এক ডিফেন্স করেছে এবং সেখানে সেঞ্চুরি হাঁকিয়েছে, যেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এবং রেকর্ডময় সেঞ্চুরি, প্রায় 101 রানের একটা ইনিংস খেলেছে। অর্থাৎ সেই তানজিদ হাসান তামিম কিন্তু দুর্দান্ত আজকে ব্যাটিং করেছে দ্বিতীয় ইনিংসে। এবং তারপর নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, যে কিনা 84 রানের একটা ইনিংস খেলেছে, মাত্র আর 16 রানের জন্য সেঞ্চুরিটা পেল না। তাহলে এটা আক্ষেপের একটা বিষয় রয়েছে। অস্ট্রেলিয়ার গড়ের মাঠে 100 শুধু 84, যদি আজ 16টা রান হতো তাহলে সেঞ্চুরিটা হয়ে যেত। তবে পরবর্তীতে যখন নাজমুল হোসেন শান্ত 297 রানে আউট হয়েছে, ঠিক তখনই 11 রানের ব্যবধানে 208 রানের মধ্যে বাংলাদেশ 3টা উইকেট হারিয়েছে। সেখানে উইকেটে ছিল নাজমুল হোসেন শান্ত নিজে এবং কি মুশফিকুর রহিম, লিটন দাস। যেখানে মুশফিকুর রহিমের কাছে আমরা আশা করছি অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সে বড় একটা রান করবে, ইনিংস খেলবে। অথচ মুশফিকুর রহিম মাত্র 16 রানের একটা ইনিংস খেলেছে, যেটা ভক্তরা মুশফিকুর রহিমের কাছে কখনোই আশা করেই না। তবে আশা করছি দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম কামব্যাক করবে, নিজের সেরাটা দেখিয়ে দিবে। এবার আসে লিটন দাস, যাকে কিনা ইনজুরির কারণে স্কোয়াডে রাখা হয়েছিল না এবং পুরো ভক্তরা, পুরো মিডিয়ারা এবং কি আমি নিজেও অবাক হয়েছি এবং কি কথা বলেছিলাম তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রয়োজন, দরকার। তবে শেষ পর্যন্ত সে সুস্থ হয়েছে ইনজুরি থেকে এবং স্কোয়াডে তাকে যুক্ত করা হয়েছে শেষ মুহূর্তে একদিন আগে। তবে সে আজকে করলোটা কি? এই গুরুত্বপূর্ণ টেস্টে 12 বলে 0 রান করেছে। বলটা ইফেক্ট পড়ে না, তবে রানটা এখানে তাকে উচিত ছিল আরো বেশ কিছু রানটা করা, তবে সে ব্যর্থ হয়েছে। এবং কি তারপর মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে এবং কি হাসান মাহমুদ তাকে দুর্দান্ত একটা পার্টনারশিপ করছে প্রায় 43 রানে, যেখানে মেহেদী হাসান মিরাজ প্রায় 32 রান করেছে নট আউটে এবং হাসান মাহমুদ করেছে 13 রানে অপরাজিত ইনিংস। যেখানে এখন পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে 351 রান সংগ্রহ করেছে 6টি উইকেট হারিয়ে এবং কি প্রায় 153 রানের লিড রয়েছে এই দ্বিতীয় দিন শেষে। অর্থাৎ বাংলাদেশের হাতে আরো 4টা উইকেট রয়েছে। এই 4টা উইকেট যদি আগামীকালকে কাজে লাগিয়ে টেস্টের তৃতীয় দিনে আরো কিছুটা রান, যেমন 153 থেকে 200 বা 250 প্লাস করে, তাহলে কিন্তু আমাদের বোলাররা আবারও অস্ট্রেলিয়ার ব্যাটিং এর দ্বিতীয় ইনিংসে একটা ধামাকা দেখিয়ে দিবে এবং কি অবাক করে দিবে। অর্থাৎ দর্শক, বলছি বাংলাদেশ ক্রিকেট দল এই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলছে। এখনো টেস্ট ম্যাচটার ড্রাইভিং সিটে শান্ত বাহিনী বসে আছে। অর্থাৎ বলা যাচ্ছে এই সিরিজটা বাংলাদেশ ভালোই খেলবে এবং কি এই ম্যাচটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় একটা ব্যবধানে কিংবা ভালোভাবে জয় পাবে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।